আজকে এপ্রিলের 26 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি যশোর জেলার সদর থানা, যেটা যশোর পতেঙ্গালি। আমাদের রাসেল চিস্তির গ্রামের ধানের ক্ষেতের মাঠ, পিছনে সুন্দর খেজুর বাগান, খেজুর গাছ আছে। চারিদিকেই গ্রাম্য পরিবেশ, স্তব্ধ নিস্তব্ধ একটা পরিবেশে দাঁড়িয়ে আছি। একটা বিষয় বলতে চাচ্ছি, এই পৃথিবীতে মানুষ চলতে গেলে একটা বিশেষ বিষয়ের প্রয়োজন, সেটা হচ্ছে আল্লাহ পাকের সাহায্য। তো আল্লাহ পাকের সাহায্য আমরা কিভাবে পেতে পারি? সবাই তো আমরা আল্লাহ পাকের সাহায্য কামনা করছি। তো আল্লাহ সবাইকে কি সাহায্য করে? আল্লাহ পাকের আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, আলো, এই সমস্ত বৃষ্টির পানি সব মানুষকে দান করছে। এখানে কোনো শর্ত নেই। কাফের মোমেন যেই হোক না কেন, অক্সিজেন বাতাস সে সমানভাবেই পাবে। আকাশের আলো, বাতাস ইত্যাদি যে সমস্ত বিষয়গুলো আছে, সবগুলাই আল্লাহ পাক সাম্যভাবে দিচ্ছে, সমানভাবে দিচ্ছে। এগুলাতে কাফের মোমেন এটা ডিফারেন্স নাই, এটা সার্বজনীন, সবার জন্য। বৃষ্টির পানি, বাতাস, সূর্যের আলো ইত্যাদি পরিবেশ, এখানে আল্লাহ সবার জন্য সমভাবে বন্টন করছে। কিন্তু আল্লাহ পাকের সাহায্য পাওয়ার ক্ষেত্রে কিন্তু সবাইকে আল্লাহ সাহায্য করছে না। তাহলে আল্লাহ পাকের সাহায্য আমাদের যারা পাচ্ছে তারাই সৌভাগ্যবান, যারা আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত তারাই দুর্ভাগা। তো আমি একজন কোরআন গবেষক হিসাবে আপনাকে যদি আমি আল্লাহ পাকের সাহায্য পাওয়ার যে সূত্র, ফর্মুলা, কোরআন ভিত্তিক কোনটা হয়, সেটা যদি আমি আপনাকে না দিই, গবেষণা করি, তাহলে আমার গবেষণারই কি বা একটু ফলাফল হইল? গবেষক হয়ে আমার লাভ কি হইল? আমি যদি আমার গবেষণা, কোরআনের গবেষণা দিয়ে সার্বজনীন সবার জন্য একটা সুন্দর, একটা সহজলভ্য আল্লাহ পাকের সাহায্য পাওয়ার একটা ফর্মুলা দিতে না পারি, তাহলে আমার গবেষক হয়ে লাভটা কি? যেমন বিদ্যুৎ যিনি আবিষ্কার করছে, তিনি বৈজ্ঞানিক বিদ্যুৎ আবিষ্কার করে সবাইকে উপকারে বিদ্যুৎ সুবিধাটা দিচ্ছে ইত্যাদি। আজকে আমি যদি আল্লাহ পাকের সাহায্যের ব্যাপারে কোরআন ভিত্তিক গবেষণা করে মানুষকে সেই ফর্মুলাটা সার্বজনীন করে দিই, তাহলে সেই ফর্মুলায় মানুষ সবাই আল্লাহ পাকের সাহায্যের পাওয়ার যোগ্যতা লাভ করতে পারে। আমি সেটা এখন বলি। আমি কোরআন গবেষণা করে দেখলাম, আল্লাহ সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে বলছে, ইয়ানসুরুল্লাহ তানসুরুল্লাহ, যদি তুমি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য। তাহলে কিন্তু সাহায্য করার একটা শর্ত জুড়ে দিল। আকাশ, বাতাস, আলো, পানি, এগুলা শর্ত সাপেক্ষে সবাইকে সমান ভাবে দিচ্ছে। কিন্তু আল্লাহ পাকের সাহায্যটা পাওয়ার ব্যাপারে আল্লাহ শর্ত জুড়ে দিল। সেটা কি ছিল? সেটা ছিল আল্লাহকে সাহায্য করলে আল্লাহ তোমাকে সাহায্য করবে। তাহলে আমি যদি আল্লাহ পাকের সাহায্য চাই, আর আল্লাহ পাকের সাহায্য ছাড়া তো চলা আমার সম্ভব না, কষ্ট। তাহলে আমি আল্লাহ পাকের সাহায্য কিভাবে পেতে পারি সেই ব্যাপারে একটু গবেষণামূলক কথা বলবো। সেটা হচ্ছে, আমি কোরআন গবেষণা করে দেখলাম, একটা পাহাড় দরিয়া বানাতে হবে, সেখানে আল্লাহ পাকের হও বললেই যথেষ্ট, ওখানে কারো সাহায্য লাগছে না। দিন আছে, রাত করতে হবে, আল্লাহ হুকুম করলে রাত হয়ে যাচ্ছে, আর রাতকে দিন করতে পারে, মৃত্যুকে জীবিত করতে পারে। এ ব্যাপারে আল্লাহ কারো সাহায্য চাচ্ছে না গো মাসুম। তাহলে সাহায্যটা কোথায় চাচ্ছে? মনে করো আল্লাহ পাকের দল আর শয়তানের দল, দুইটা দল আছে না? আল্লাহ পাকের প্রতিপক্ষ দল তো ইবলিস। ইবলিস এবং আল্লাহর মাঝখানে দলাদলিতে, ভুটাভুটিতে যদি শয়তানকে পরাজিত করতে হয়, তাহলে আল্লাহ পাকের জয় হওয়া দরকার। এই জায়গায় ভুটাভুটিতে আল্লাহ তার প্রতিনিধি ভোটে দাঁড়িয়ে দিল। মনে করো তুমি একটা বিএনপির একটা এমপি সাহেব ভোটে দাঁড়াইলো, জামাত ইসলামের এমপি ভোটে দাঁড়াইতো, তো দুই দলের তো তখন ভুটাভুটিতে পাল্লা বেঁধে গেল না? এই জায়গায় বিএনপিরা বলছে আমার প্রতিনিধিকে আমার ধানের শীষে ভোট দিয়ে তোমরা সাহায্য করো, জামাত ইসলাম বলছে আমার দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সাহায্য করো। এখানে তো একটা দুই দলই আমাদের কাছে ভোট দেওয়ার ব্যাপারে সাহায্য চাচ্ছে না গো।
তো ঠিক আমি গবেষণা করে দেখলাম আল্লাহ পাক সার্বজনীন ছিল, যতদিন প্রতিনিধি দাঁড় না করে দিল তখন তার কারোর ভোটের সাহায্য দরকার হইতো না। যখন তার প্রতিনিধি আদমকে তৈরি করে সেখানে সেজদা নামের ভোট বা সিল মারার জন্য তখন ওনার ঘোষণা হইলো, তখন সেখানে দুইটা পক্ষ হয়ে গেল। একটা পক্ষ ইবলিস, সে প্রতিনিধি আদমকে ভোট দেবে না, সেজদা দেবে না, আর ফেরেশতারা ভোট দিয়ে আল্লাহকে সাহায্য করলো। এখন জমিনে মানুষের কাছে আল্লাহ পাক বলছে যে আমার প্রতিনিধিকে তোমরা সেজদার মাধ্যমে আমাকে সাহায্য করো, আর শয়তান বলছে যে আমি মানুষকে এই আদম সেজদার পথ থেকে বিরত রাখবো, তোমার দলে যেন কেউ না যায়। এই ব্যাপারে সূরা আরাফের 16 নম্বর আয়াতে বলছে আমি ওই সিরাতুল মুস্তাকিমে বসে থাকবো, সম্মুখ থেকে, পিছন থেকে, সামনে থেকে, ডাইনে থেকে, বামে থেকে, আমি মানুষকে এই সিরাতুল মুস্তাকিমে এই আদম সেজদার এই প্রতিনিধিকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে, ভোট দেওয়ার ব্যাপারে আমি বিপদগামী করব। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আল্লাহ পাকের দলে এই প্রতিনিধিকে সেজদার মাধ্যমে আল্লাহকে সাহায্য না করলে শয়তান উইনার হয়ে যাচ্ছে। তাই কোটি কোটি মানুষ আদম সেজদার বিরুদ্ধে চলে যায়, শয়তানের দলকে জয় করছে, আর অল্প সংখ্যক মানুষ আদমকে ভাই সেজদা দিচ্ছে। এই ব্যাপারে আল্লাহ সাহায্য চাচ্ছে, তোমরা আমাকে সাহায্য করো, আমি তোমাকে দুনিয়ার অন্যান্য কাজে তোমাকে সাহায্য করব। তাহলে আমরা যদি আল্লাহ পাকের সাহায্য কামনা করি, তাহলে আমাদের আদম সেজদার মাধ্যম দিয়ে এই আল্লাহ পাকের দলকে, প্রতিনিধিকে জয়লাভ করলে আল্লাহ আমাদের সাহায্য করবে। এই জন্য আমি গবেষণা করে দিচ্ছি যে আপনারা যদি আল্লাহ পাকের সাহায্য কামনা করতে চান, তাহলে আদম কবর সেজদাকারী একজন সম্যগুরু রসুলকে আল্লাহর প্রতিনিধি হিসাবে দাঁড় করিয়েছে। শয়তান ওখানে সেজদা দিতে বিরোধিতা করছে। আমরা যদি শয়তানের কথা না শুনিয়ে আল্লাহ পাকের সাহায্য করার জন্য সেখানে সেজদা করি, তাহলে আল্লাহ পাকের জয় হবে। আমরা এই জন্য আমরা সেজদা দিয়ে আল্লাহ পাকের ভোট বৃদ্ধি করব, এবং আল্লাহ পাকের যাতে জয় হয়, জয় গুরু বলে আমরা আল্লাহ পাকের জয় কামনা করি। এই জন্য যারা জয় গুরু বলে তারা আল্লাহর সাহায্য পাবে, যারা আদম কবর সেজদা করবে তারা শয়তানের দল থেকে একটা মানুষকে আল্লাহর দলে নিয়ে যেয়ে দল বৃদ্ধি করলে সেখানে আল্লাহ পাকের সাহায্য হইলো। আল্লাহ সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে বলছে এই কাজে যদি তুমি আল্লাহকে সাহায্য করো, তাহলে আল্লাহ তোমাকে সর্ব কাজে সাহায্য করবে। জয় গুরু।